आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं। अल्हम्दुलिल्लाह जी ऑपरेशन करा है बड़ा भी ठीक है बस ठीक है। सारे अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम बल अहयाउ वलाकिन ला तशउरून वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक्सिन मिनल अमवाल। অপারেশন সিন্দুর একটা নামকরণ করা হয়েছে, কারণ আপনারা জানেন যে কাশ্মীরে যে ঘটনা হয়েছিল পেহেলগাঁওয়ে, সেখানে যারা হিন্দু মহিলা ছিলেন তাদের কিছু কপালে সিঁদুর আছে, তাহলে নিশ্চিত এই হিন্দু একে মার। একটা নামকরণ করা হয়েছে এই হামলার, যে সেই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। দর্শক দেখলেন, যাদেরকে প্রাণহানি করা হয়েছে তাদের দেহ দাহন করলেন পাকিস্তান সরকার, এবং সেখানে পাকিস্তান সেনারা রয়েছেন, গান স্যালুট দিয়ে তাদের দেহগুলোকে দাহ করা হয়েছে মাটিতে। এটাতে পরিষ্কার যে পাকিস্তান জঙ্গিদের মদদ দিয়েছিল, এবং সেই জঙ্গিদেরই আজকে শোক প্রকাশ করে তাদের দাহন দিলেন। কারণ ভারতীয় সেনা যেটা করেছে আপনারা জানেন, মাঝরাতে গিয়ে জঙ্গিদের সেনা 9টা ঘাঁটি, 3টে সংস্থার 9টা ঘাঁটিকে অ্যাটাক করেছে, এবং বহু সেখানে মৃত্যু হয়েছে। মাসুদ আজাহার, মার্কাজ আরো অন্যান্য ছিলেন এর ভিতরে। বেশ করেছে ভারতীয় সেনা যেটা করেছে, সবে তো শুরু, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচাটার কোনো সুযোগ নেই, পাচারটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। যে ঘটনা ভারত সেনা ঘটিয়েছে, আমাদের সেনাকে অনেক ধন্যবাদ। সবে তো শুরু হয়েছে, আরো অনেক বাকি আছে। এই পাকিস্তানকে কড়া জবাব দিতে হবে, শুধু এখানে থেমে গেলেই চলবে না। আমি যতটা শুনেছি, পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি পাকিস্তান সেনাকে সবুজ সংকেত দিয়েছে যে তোমরাও ঝাঁপিয়ে পড়ো, ভারতকে আক্রমণ করো। ভারতকে যদি আক্রমণ করার চেষ্টা হয়, ভারত যে ভয়ানক হতে পারে সেটা পাকিস্তান হয়তো বুঝতে পারেনি। পাকিস্তানকে হারে বুঝিয়ে দেবে আমাদের সেনা, এটুকু আমাদের বিশ্বাস আছে, আমাদের ভরসা আমাদের সেনার উপর আছে, আমাদের সরকারের উপরে আছে। তবে আমি যেটা বলতে চাই, এই যে যিনি সাংবাদিক পাকিস্তানি, একটা মিডিয়ার অ্যাঙ্কার, তিনি কান্না করছেন, মাসুম বলে
অনেক কথা বললেন। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, কারণ যে ঘটনা পাকিস্তানে ঘটানো হয়েছে তারপরে থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, যে মাসুম বাচ্চাগুলোকে মারা হয়েছে, আরো কান্নাকাটি করছেন। মানে একজন অ্যাঙ্কার বা একজন নিউজ চ্যানেলের প্রতিনিধি বা অ্যাঙ্কার বলুন, কর্মী বলুন, তিনি এইভাবে কান্না করছেন। পাকিস্তানের সাংবাদিকরা কান্নাও করেন এইভাবে স্টুডিওতে বসে। তাহলে আপনাদের আগে মনে ছিল না যে ভারত এটা ঘটাতে পারে? পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনা নিয়ে কি আপনি দুঃখ প্রকাশ করেছেন? তখন কি চোখ দিয়ে জল বেরিয়েছিল? আজকেও কি চোখ দিয়ে জল বেরিয়েছে? দর্শক, আপনাদের মনে হয় মেকআপটাই শুধু দেখা যাচ্ছে, চোখের জলটা আমার কাছে দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন? শুধু মেকআপটাই দেখা যাচ্ছে। আমি জানি না আদৌ কান্না হচ্ছে না ন্যাকামো হচ্ছে। আর কান্না যদি হয়ে থাকে, পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটানো হয়েছিল সেগুলো নিয়ে আপনাদের চোখে জল বেরোয়নি? কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের বাবাকে হারানো হয়েছে, হারানো গিয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। কারো ছেলে, কারো হাজবেন্ড, কারো ভাই, সবার যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের চোখ দিয়ে জল বেরিয়েছে সেই দিন। আর আজকে আপনাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। যদিও জল বেরিয়ে থাকে তাহলে ভাবুন যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটানো হয়েছিল সেটা কি অন্যায় ছিল না? অন্যায়ের প্রতিবাদ করবেন না? জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় সেনা হামলা চালিয়েছে, আর সেই জঙ্গিদেরকে আপনারা গান স্যালুট দিয়ে মানে দাহ করছেন। লজ্জা আছে আপনাদের? তাহলে এখানেই তো পরিষ্কার যে আপনারা জঙ্গিদেরকে মদদ দিয়ে দিচ্ছেন। কষ্ট আমাদেরও সেদিন হয়েছিল, যেদিন ভারতীয়দের জিজ্ঞাসা করে করে মারা হয়েছিল যে তুই হিন্দু কিনা। হিন্দু জেনে তারা গুলি করে করে মেরেছিল। সেদিন আমাদেরও কষ্ট হয়েছিল, আমাদেরও খারাপ লেগেছিল। আর আজকে আপনাদের খারাপ লাগছে কাদের জন্য? কাদের জন্য খারাপ লাগছে? যারা জঙ্গি তাদের জন্য। জঙ্গিদের সরকার মদদ দেয়, পাকিস্তানি সরকার। এটা আরেকবার পরিষ্কার। বুঝুন এবার কেমন লাগে, কেমন লাগে। ভারত আরো কঠোর হতে যাচ্ছে যদি এরপরে আরেকটা হামলা ভারতের দিকে হয়, বা আপনারা আগে এসে ভারতের বিরুদ্ধে লড়তে চান, তাহলে ভারতও আপনাদেরকে বুঝিয়ে দেবে। সবে তো ট্রেলার দেখলেন, পিকচার আমি বাকি হ্যাঁ। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।